আসসালামু আলাইকুম বেকে ভালো আছেন আপনারা কেমন আছেন? তো এই সান আজ যোগ্য রুট মাছ আনছি একবারে বড়টা। তো এইকারে কুডি টুডি একবারে রান্ধি অনেক মজা করে খাইছি। সত্যি অনেক মজা হয়েছে। আপনারা যদি খাইতেন তাইলে বুঝবেন। তো খাইতে চাইলে এইরকম করে রান্ধি খাইয়েন। ব্যাগে তো অনেকে বেশিরভাগ মানুষে মাছের ভাজি করি এরপরে রান্ধে আয় নাই যে কাঁচা মাছ রাখছি আয় সবসময় রান্ধি তাজা মাছ আনলে কাঁচা রান্ধি তো সান কি সুন্দর করি রাঁধছি। তো এই সান এই যে মাছ গিয়া খুব বড় মাছ। তো এগেরে সিলি টিলি লই অনেক পরে 3 ভাগ করে কাড়ি এক মাথা কাড়ি লেছি ওরে লেন্স দিকে কাড়ি লেছি পরে মাঝখানের গেরে পিস পিস করে কাড়ি লইছি টুরা টুরা করে কাশিয়ে আন্ডা পিস করি শুদ্ধ ভাষা কয় পিস আন্ডা করে টুরা টুরা করি এই সান কত মাছ হচ্ছে মাছ 2 কেজি। তো এই যে মাছগা পুরের একদম তাজা মাছ। তো মাছ তো ব্যাকে খাইতে কুড়ি কুড়ি মাছ কুড়তে অনেক কষ্ট হয় বড় মাছ আনলে। আমরা যে জায়গা থাই এই জায়গাত কোনো মাছ কাটি না মানুষ নয় বাজাতন কাটতে পারে না মাছ। বড় মাছ আনলে নিজে কাটন লাগে তো কাটি কুড়ি ধুইলে চলি আসি চুলাতে এমন কড়াই বইয়ে দিছি। কড়াইকে দিই এরপরে দিয়ে দিছি সরিষার তেল বালা তেল আর কি হইলে কেন কমে দিয়েছিলাম আমার মাইয়া কয় মা মাছ 2 কেজি আনে তো তেল কম দিয়েছেন কিলে আর একটু দেন তো দিছি আর একটু দিই তেল গরম হয়েছে অনায় দিয়ে দিছি একটু পেঁয়াজ বেশি করে দিই আর টমেটো দিই রান্নাম তো সান আনারা ব্যাকে আয় কেনে রান্ধি। তো পেঁয়াজি কেন্দ্রে একখানা নরম করবার দিয়ে দিয়েছি লবণ ছিটকা পরিমাণ মতো লবণ একেবারে দিয়ে দিছি। তো দিয়ে দিয়েছি একখানা রসুন বাটা আদা বাটা। তো এসা নিয়ে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর হয়েছে বাদাম সব কিছু ব্লান্ডার করে দিয়ে দিয়েছি দিয়ে একখানা লাড়ি সাড়ি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিয়েছি অলিভ দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া দিই এরপরে তো লাড়ি সাড়ি এখানটা কষাই টসাই বালা করে কষা লইম যেন মশলার কোনো গন্ধ না থাকে এসান দিয়ে দিয়েছি টমেটো গান দিয়ে আরও কতক্ষণ ভালো করে কষাই তো কষাই যাচ্ছেন কষা নিয়ে গেছে তেলও উঠে গেছে দিয়ে দিয়েছি মাছের মাথায় গিয়ে মাছের মাথা হইতে তো বেশি সময় লাগবে। মাছের মাথার ভিতরে হলুদ মরিচ ব্যাগ নুন তেল ব্যাগ কিছু ঢোকন লাগবে নাহলে কিন্তু মাছের মাথা খেতে হওয়া দিত না। তো মাছে কিন্তু ব্যাগেন আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো দিয়ে একেবারে পরিমাণ মতো হানি দিয়ে জল দিয়ে দিছি। তো এখানে আর কিচ্ছু দিতাম না এইবার এখানে ডাকনা দিয়ে সুন্দর করে রাঁধিলাম এখানেও সাইরাস দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছি। তো দিয়ে এবারে ডাকনা দিয়ে লাইছি ডাকনা দিয়ে এবারে রাঁধি লইম। তো এই সান একবারে মানে খুব সুন্দর হয়েছে রান্নাটা খাইতেও কিন্তু অনেক সোয়াদ হয়েছে আপনারাও ইচ্ছা সোয়াদ করে রাঁধি খাইয়েন। তো ব্যাকেরে তো শেয়ার করলাম আমার কাছে কেচ্ছা লাগছে মাছ ভাজি মাছ রান্ধাইয়েন আপনারা জানাইয়েন এটা হলো রুট মাছের পাতলা ঝোল। আর এদিক দিয়ে আমরা যে টক রাঁধছি সান আমরা টক। তো আমরা গুন্ডে কাটি কুটি একবারে হানি দিয়ে বইয়ে দিছি একখানা অলিভ দিয়ে নুন দিয়ে বইয়ে দিছি এই যেমন মাছে গেলে বাড়ি টেবিলে দিয়ে দিই হেতারা খাইতে বলি চলিয়ে বন। তো বাড়ি দিয়ে দিছি সান্না কি সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক সোয়াদ হয়েছে অনেক খাইনও কিন্তু ব্যাকে বসে অনেক মজা হয়েছে। তো হেলে এনে করে কুয়ে রাড়িছে সোয়াদ হয়েছে। তো দেখলে বুঝতে পারো হারবে না নেরা সান্না কি ইচ্ছা সুন্দর হয়েছে আসলে অনেক সোয়াদ। তো দিয়ে আমরা টকে গে নাই এখানে টক রান্ধি খাইম কারণ টক টক এই সান আমরা কুড়ি টুড়ি লইছি দুইটু লই আর পরে দিত এখানে রাঁধি লেছি এই যে দিয়ে দিছি হানি বইয়ে দিয়ে দিয়ে দিছি যেন নুন একখানা হলদের গুঁড়ি দিয়ে দিছি দিয়ে এরপরে যেন পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো এসান পেঁয়াজ কুচি করে দিয়ে এরপরে তো কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে এর পরে এখানে ঢাকনা দিয়ে ওই যে চুলাগা জ্বালাই দিছি। চুলাই আর বহুত পুরানা চুলা একেবারে বছর হয়ে গেছে। তো হানি গেন উতরে গেছে তো দিয়ে দিছি আমরা গেন এখানে আমরা গেন দিয়ে দিছি ডাকনা দিয়ে রাঁধিয়ে লাগি। তো সান একের রাঁধিয়ে লাইছি আর দিয়ে দিয়ে আমরা টকের মধ্যে তেলও দিবার লাই বাগার দিবার লাই পেঁয়াজ রন দিই এরপরে সারিগা হইরও দিয়ে দিম। তো হইরোর হোড়াইনা দিয়ে কিন্তু টক রাঁধলে বাড়ি হওয়া দয়
অনেক সোয়াদ এসান দিয়ে দিছি হইরো এগুলো হয়েছে এগুলো আরও ওরকম ক্ষেতের মধ্যে হয়েছে আর তো এগুলো এই রাখছিলাম মাঝে মধ্যে বাড়ি টাড়ি দিই তো শেষ হয়ে গেছে অল্প দুগা আছে তাই যে দুগা দিই এনে বাগার দিলাম তো সান্না গেন্ডে একখানে কালার বাদামি কালার ওইগুলো সুন্দর একটা গ্যারান বার হবে গ্যারান বার হলে এরপরে নাই আমরা টকের মধ্যে দিয়ে দিই তো এই সান কি সুন্দর করে একবারে নাড়ি সাড়ি এখানে বাদামি বাদামি করে বাজিয়ে লাইছি তো এই যে টক ইগেনের মধ্যে অনেক দিয়ে লাইছি সেট করি তা আমরা তো শুনেন না কারণ হিন্দি আই অফ করে দিছি সাউন্ড তো দিয়ে আর পরে দিয়ে একবারে কিন্তু 2 চামচ চিনি দিয়ে দিছি আমরা টকের যে কোনো টকের মধ্যে একখানা চিনি দিলে কিন্তু খাইতে বেশি ভালো লাগে তো এছাড়া আমরা কেন একটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো একবার বলের মধ্যে ডালিয়ে লাইছি আমরা টক এখানে এই গরমের মধ্যে আমরা টক খাইতে কিন্তু খুব ভালো লাগে এই যে সান মশলা কি সুন্দর কালার আসছে তো ইন্দি আমি ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যান বইয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ভালা তেল তো তেল গরম হয়ে গেছে অন দিয়ে দিয়েছি আমি কাঁকরোল এগুলো সুন্দর করে টুরা টুরা করে কাটি লইছি কাটি লই তেলের মধ্যে দিয়ে অনেক লাড়ি ছাড়ি একখানা ভাজা ভাজা করে লই তো দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি টমেটো তো দিয়ে এখানে একখানা নাড়ি ছাড়ি রানগম কাঁকরোল ভুনা এটার নাম হচ্ছে কাঁকরোল ভুনা তো এখানে আদা রসুন একখানা দিয়ে দিচ্ছি নুন তো নুন টুন দিয়ে দিচ্ছি একখানা হলদের গুঁড়ি দিয়ে একখানা মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ি একখানা করি আর ইয়ানে বাড়া কিছু মশলা আসলে ইয়ানে কেন দিয়ে দিছি তো দিয়ে দিছি মরিচের গুঁড়ি বাড়া মশলা কি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে বাদাম কুচি বাদাম কাঠবাদাম দিয়ে তারপরে ব্লান্ডার করিয়ে লাইছি তো এইখানে একের বালা করে নাড়ি সাড়ি কষাই তো ইয়ন একের জল দিই বালা করে মাখো মাখো করে একদম হালকা গ্রেভি রাখবো তো এইভাবে খাইতে কিন্তু এই সান ইচ্ছে করি একেবারে নামালাই মনে করে খুবই সোয়াদ হয়েছে আমি আনে করে কী করবো আসলে একেবারে অসাধারণ হয়েছে তো আনেরা খাইলে ইচ্ছে করি খাইয়ে না আসলে মাঝে মধ্যে অন্যরকম একখানা রান্না খাইতে কিন্তু অনেক মেলা সোয়াদ লাগে তো সান্না একবারে সুন্দর করে বাড়ি গেলাইছি কে বাড়িতে তো বাড়ি টেবিলে দিয়েছি তো আজ কে রাঁধছি এদিক দিয়ে মাছ রাঁধছি আর হচ্ছে কাঁকরোল বোনা করছি আর হচ্ছে আমরা টক রাঁধছি আর একখানা সবজি রাঁধছিলাম তাও মাছ দিই তো এই সান তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকেন রান্না করলে দোয়া রইল আল্লাহ দোয়া করেন আল্লাহ হাফেজ।